আসসালামু আলাইকুম। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। বছরের প্রথম দিনটিতেই বিফ বিরিয়ানির রেসিপি দিয়ে শুরু করলাম। আমি এখানে 1 কেজি 200 গ্রামের মতো বিফ স্ট্যান্ডার্ড কাট করে ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। নাও মেরিনেটের জন্য আদা, পেঁয়াজ, রসুন আর জিরা পেস্ট দিয়ে দিলাম। এছাড়াও জয়ত্রী জয়ফল বাটা, কিশমিশ আর বাদাম বাটা, পোস্তদানা আর সাদা গোলমরিচ বাটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন 1 কাপ ইয়োগার্ট ফেটিয়ে দিয়ে দিলাম। এর সাথে হাফ কাপ অয়েল অ্যাড করছি। অ্যান্ড ফাইনালি পরিমাণ মতো বেরেস্তা নিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। সকল ইনগ্রিডিয়েন্টস খুব কেয়ারফুলি মাখিয়ে নিতে হবে। বিফের বোনগুলো খুব ধারালো থাকে। কিছু ভালোভাবে মাখিয়ে মেরিনেটের জন্য আমি ওভারনাইট রেখে দিলাম। মিনিমাম মেরিনেটের জন্য 2 আওয়ার্স রাখতেই হবে। আমার যেহেতু সময় ছিল তাই আমি ওভারনাইট রেখেছি। নাও একটা প্যানে পরিমাণ মতো অয়েল দিয়ে নিচ্ছি। এরপর একে একে সবুজ এলাচ, দারুচিনি, স্টার, লবঙ্গ, কালো গোলমরিচ আর তেজপাতা দিয়ে দিলাম। সবগুলো গোটা মশলা একটু ফ্রাই করে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে ব্রাউন কালার হয়ে আসলে ওভারনাইট মেরিনেট করে রাখা বিফ দিয়ে দিলাম। বিফগুলো ভালোভাবে নেড়ে ঢেকে দিতে হবে কষিয়ে নেওয়ার জন্য। এই স্টেপে কিছু আলু নিয়ে ফুড কালারে অ্যাড করছি আলুগুলোকে কালারফুল করার জন্য। সাথে লবণ নিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন অন্য প্যানে অয়েল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। কিছু সময়ে ফ্রাই করে নিব। কয়েক মিনিট আলুগুলো ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি। বিফগুলো যেন প্যানের নিচে না লেগে যায় তাই নেড়ে দিচ্ছি। এই স্টেপে আমি একটা প্যানে 2 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম। ঘি গলতে শুরু করলে এলাচ, দারুচিনি, তেজপাতা, কালো গোলমরিচ আর তেল দিয়ে দিলাম। গোটা মশলাগুলো দিয়ে 1/4 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজ কুচি অ্যাড করে কিছুক্ষণ ফ্রাই করে নিব। পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউনিশ কালার চলে আসলে আগের থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিলাম। দেন আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর 1 টেবিল স্পুন চিনি অ্যাড করে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই স্টেপে চালগুলো আমি অনেকটা সময় ধরে ভেজে নিব। কয়েক মিনিট চালগুলো ভেজে গরম পানি পরিমাণ মতো অ্যাড করছি। গরম পানি অ্যাড করে সামান্য নেড়ে আগের থেকে জাল করে নেওয়া 1/2 লিটার মিল্ক দিয়ে দিলাম। আবারও নেড়ে চালগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। রাইস 70% সিদ্ধ হয়ে গেলে একটা ডিশে অর্ধেক রাইস উঠিয়ে নিব। অর্ধেক রাইস উঠিয়ে নিয়ে বাকি রাইসগুলো প্যানে ভালোভাবে ছড়িয়ে দিব। এই স্টেপে আমার বিফগুলাও রেডি হয়ে গিয়েছে। রাইসের উপরে রান্না করা বিফ ছড়িয়ে দিব। বিফগুলো ছড়িয়ে দিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো সাজিয়ে দিচ্ছি। এখন কিছুটা পরিমাণ কনডেন্স মিল্ক উপর থেকে দিয়ে দিচ্ছি। এর সাথে কিশমিশ আর বাদাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। অ্যান্ড লাস্টে আলু বুখারা আর বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে আগে থেকে উঠিয়ে রাখা রাইসগুলো দিয়ে দিব।
আমি এখানে টোটাল 2টা লেয়ার করব। রাইসগুলো ছড়িয়ে দিয়ে আবারও সেম ওয়েতে সব কিছু দিয়ে দিব। এই স্টেপে 1 টেবিল স্পুন ঘি নিয়ে তার সাথে কিছু পরিমাণ ফুড কালার অ্যাড করছি। ফুড কালার অ্যাড করে 1 টিস্পুন বিরিয়ানি সেন্ট অ্যাড করছি। এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। বিরিয়ানির কালারটা অ্যাট্রাকটিভ আসার জন্য দিয়ে দিচ্ছি। এখন প্যানটা ঢেকে দমে দিয়ে দিচ্ছি। আমি একদম লো হিটে বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি অনেকক্ষণের জন্য। অনেকক্ষণ দমে রাখার পর এখন সব কিছু একসাথে নেড়ে নিব। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। বিরিয়ানির স্মেলটা ট্রু গুড, একদমই অথেন্টিক বিরিয়ানি। এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। সকলের কাছে আমার বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।